বিচার সম্পূর্ণ হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অপেক্ষমান হতে পারে না। যেই মামলাটা আমরা করেছি, এই মামলার মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আইনগতভাবে। সংবিধানের কোনো ধরনের সংস্কার একটা নির্বাচন না হয়ে মানে জনগণের কাছে আসলে না পৌঁছে এই সংস্কারটা করা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। বা এই যে আমাদের সিনিয়র নেতারা যারা দাঁড়িয়ে আছেন, ওনাদের উপর অত্যাচার করেছে, তো আমাদের উপর অত্যাচার করেছে, আপনার কি মনে হয় আমরা ছেড়ে দিতে চাই? আমরা বিচার চাই না? সবাই বিচার চাই, কিন্তু বিচার প্রক্রিয়াটা তো ভাই আসলে সঠিকভাবে যদি বিচার করতে হয়, আইনের সঠিক প্রয়োগ যদি করতে হয়, বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা হবে এবং সেই সঠিক আইনের প্রয়োগটাই আমরা দেখতে চাই, সঠিক বিচার দেখতে চাই। সো কোনো তাড়াহুড়া চাই না। সো তাড়াহুড়া যেহেতু চাই না, সো বিচার সম্পূর্ণ হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অপেক্ষমান হতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ বিচার সম্পূর্ণ হতে 5 বছর 10 বছর লেগে যেতে পারে, তাহলে 10 বছর কি জনগণের অধিকার তাদেরকে ফেরত দেব না? এখন আপনি বলছেন যে এই যে মৌলিক সংস্কার বলতে কি বোঝায়, কে কি মনে করে, সেটাও কিন্তু আমরা ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় পরিষ্কার করেছি। এবং এই মৌলিক সংস্কারের ভিতরে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আসলেই নির্বাচনের আগে করা সম্ভব না। কারণ মৌলিক সংস্কার যখন বলবেন, এটার ডেফিনিশন আপনি কত ব্রড করবেন তার ভিত্তিতে, কিন্তু মিনিমাম ব্রড ডেফিনিশনও যদি করেন তাহলে সংবিধানের অনেক সংস্কার এখানে চলে আসে। সংবিধানের কোনো ধরনের সংস্কার একটা নির্বাচন না হয়ে মানে জনগণের কাছে আসলে না পৌঁছে এই সংস্কারটা করা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। দেখেন, সবার আগে নিষিদ্ধর দাবি আমরা জানিয়েছি, এবং আমরা শুধু র্যান্ডম নিষিদ্ধর দাবি জানাইনি, আমরা মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে আইসিটি ট্রাইব্যুনালে এই নিষিদ্ধর জন্য কেস ঠুকে দিয়েছি। সো অ্যাকচুয়াল নিষিদ্ধর জন্য কাজ এনডিএম আমরা করেছি। পয়েন্টটা হলো যে সবাই এখন নিষিদ্ধটা চাইছে। সরকারের প্রতি সবার আহ্বান যে এই যে লিগ্যাল প্রসেস, অনেকে অনেক ধরনের আলোচনা করছেন যে লিগ্যাল প্রসেসের বাইরে যে নতুন একটা ঐক্যমত করে বা নতুন একটা কিছু করে, এগুলো কিচ্ছু লাগবে না। বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, এই আইনের মাধ্যমে লিগ্যাল প্রসেসে যেই মামলাটা আমরা করেছি, এই মামলার মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আইনগতভাবে। তো আইন বহির্ভূত কিচ্ছু করতে হবে না। সেই জায়গাগুলোতেই যদি তারা থাকেন তাহলে কিন্তু এটা করা যেতে পারে।